বিশাল হেডেক হয়ে রয়েছে আমার জন্য এই ক্যামেরাগুলো। হু উইল মেনটেন দিস? আমি কি প্রত্যেক ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, আবার কি সরকারকে বলবো যে আবার 42,000 কিনে দেন? ওয়ান ডে আফটার দি ইলেকশন হু ইজ গোয়িং টু মেনটেন দিস? ইভিএম নিয়ে আমি এক মহা মুসিবতে আছি। আগে কিনেছে ইভিএম, না আছে মেনটেন্যান্সের জন্য লোক, না আছে বাজেট, না আছে রাখার জন্য লোক। এটা যে ভাড়া করে রাখতে গেলে কোথায় রাখবো, এগুলার মেয়াদ কতদিন হবে, কিচ্ছু না করে ইভিএম কতগুলো হাজার হাজার লাখালাখি কিনে রাখছে। বিভিন্ন জায়গায় আমার অফিস আদালত ভর্তি করে রাখছে। কাজ করার জায়গা নাই, সব ইভিএম রেখে দিছে। না করতে পারি স্ক্র্যাপ করে যে দিব। এইটা একটা বিশাল হেডেক হয়ে রয়েছে আমার জন্য, বিশাল হেডেক। এখন 42,000 ক্যামেরা আমি না হয় সরকারকে বলে জোর করে কিনে এলাম। ইলেকশনের একদিন পরে 3 লাখ। এখন এই ক্যামেরাগুলো হু উইল মেনটেন দিস? আমি কি প্রত্যেক ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, আবার কি সরকারকে বলবো যে আবার 42,000 কিনে দেন? এটা তো একটা সব কিছুর একটা প্রায়োগিক বাস্তবিক দিক আছে। আমরা সব কিছু মিলিয়ে সব ডাইমেনশন চিন্তা করে এখন সরকার বলছে বডি ওন ক্যামেরা রাখবে পুলিশ। তা আমরা মনে করছি, স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে এটা একটা কিছু ওটা আমাদেরকে সাপোর্ট করবে। এটা পুলিশের যে বডি অন ক্যামেরা আছে, প্লাস আমাদের অনেকগুলো প্রায় 10% সেন্টার অলরেডি কিন্তু আছে। শহর এলাকা, পৌরসভা এবং গ্রুপ সেন্টারে যে সমস্ত স্কুলগুলো আছে সবগুলোতে কিন্তু সিসি ক্যামেরা আছে। সুতরাং লার্জ নাম্বার অফ সেন্টার্স হ্যাভ সিসি ক্যামেরাস অলরেডি ইনস্টলড। এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমরা এগুলো অন রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় পরামর্শ দিয়ে গেছেন যে সিসি ক্যামেরা হবে আপনার সাংবাদিকরা, সিসি ক্যামেরা হবে আপনার এই অবজারভাররা। যদি আপনি যদি গুড অবজারভার রাখতে পারেন, যদি ভালো সাংবাদিকদের জন্য ওপেন করে দিতে পারেন, যেটা আমরা চাই, উই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। এই যে লুকাইয়া ইলেকশন করতে চাই না, সবাই দেখুক, সাংবাদিকদের ভাইরা দেখুক, তাদের ক্যামেরা হবে আমাদের পক্ষ হয়ে সিসি ক্যামেরা, এই সাংবাদিকদের ক্যামেরা। সুতরাং আমরা চাই এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে। এখন আমরা তো এমন না যে ইচ্ছা হইলো আর একটা আগাই গেলাম, সেরকম না। সব কিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে, সে আস্থা হারায়নি। ওনারা ওই যে একজন বলেছেন খুব নির্বাচন কমিশন খুব দুর্বল, বয়স হয়েছে তো মনে হতে পারে, কিন্তু কাজে কিন্তু দুর্বলতা কোনোদিন ছিল না। এটা ছিল না ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্টিক করি, বিধিতে স্টিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা যে এসছেন দয়া করে আমাদের আন্দোলনে সাড়া দিয়ে, এবং আশা করি যে প্রয়োজন হলে ভবিষ্যতে আপনাদেরকে সাথে পাবো আমরা ইনশাল্লাহ।